হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি দই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। চলুন শুরু করা যাক আমার আজকের মিষ্টি দইয়ের রেসিপি। আমি একটি প্যানে 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিলাম। আর আজকে আমি দইটা সনাতন পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। 1 কাপ পাউডার মিল্ক দিয়ে কিভাবে আপনারা চুলায় 40 মিনিটে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন, আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেওয়া আছে। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলেই আপনারা দেখে নিতে পারেন। এখন আমি দুধগুলো অনবরত নাড়তে থাকবো যেন দুধের উপরে সর না পড়ে যায়। 1 লিটার দুধে যেহেতু 4 কাপ হয়, আমি এখানে 1 কাপ দুধ কমিয়ে নেব। আমি দুধগুলোকে জাল দিয়ে 3 কাপ করে নেব, এর থেকে বেশি ঘন করতে যাবেন না। আর এখানে আমি হাফ কাপ টক দই নিলাম। টক দইগুলো একটি ছাঁকনির উপরে রেখে দিয়েছি যেন নিচে পানি ঝরে যায়। যখন দুধে একটি ব্লক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এখন আমি এগুলোকে আবারও নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো দুধের সাথে মিশে না যায় আর দুধগুলো একটু ঘন না হয়। দুধের মধ্যে চিনি দেওয়ার পর দুধগুলো আর একটু পাতলা হয়ে যাবে, কিন্তু এগুলো কিছুক্ষণ জাল দিলে আবার একটু ঘন হয়ে যাবে। আর দুধগুলোকে বেশি জাল দিয়ে ঘন করতে যাবেন না, না হয় দইটা জমার পরে দইটা আঠালো হয়ে যাবে। দুধগুলোকে আমি জাল দিয়ে 3 কাপ করে নিলাম। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো, একটা সাইডে রেখে দিব এগুলো ঠান্ডা হওয়ার জন্য। আর আমি এই ফাঁকে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলের জন্য একটি প্যানে আমি 4 টেবিল চামচ চিনি নিলাম আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পানি। এখন আমি এগুলোকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলো ক্যারামেল না হয়। আমার চিনিগুলো ক্যারামেল হয়ে গেছে। এখন এখানে আমি যে 1 লিটার দুধ জাল দিয়ে আমি ঘন করে রেখেছি ওইখান থেকে 1 কাপ দুধ দিয়ে দিব। দুধগুলো দেওয়ার পরে চিনিগুলো এরকম হয়ে আসবে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এগুলো আবার ঠিক হয়ে যাবে।
আমি চিনিগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে সম্পূর্ণ দুধ দিয়ে দেব। চুলার জালটা এখন আমি বন্ধ করে দিব। আর আমি দুধগুলোকে ওই পরিমাণ ঠান্ডা করে নিয়েছি যেন আপনার একটি আঙ্গুল ডুবিয়ে রাখলে আঙ্গুল সহ্য করতে পারা যায়। এখন এখানে আমি পানি ঝরানো টক দই দিয়ে দিলাম। এখন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। আমি আজকে মাটির পাত্রে আপনাদেরকে দই বসিয়ে দেখাবো। আমি দুধের মিশ্রণগুলো উপর থেকে এভাবে ঢালতে থাকবো যেন দুধের উপরে এরকম ফেনা পড়ে যায়। তাহলে দইটা জমার পরে দইটা দেখতে অনেক ভালো লাগবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কোনো গরম জায়গায় সারা রাতের জন্য। আমি এভাবে 5 ঘন্টা ঢেকে রেখেছি। এখন ফিরে আসলাম আমি 5 ঘন্টা পর। এই অবস্থায় দইগুলোকে ফ্রিজে রেখে দিবেন 4-5 ঘন্টার জন্য। আমি আপনাদেরকে ফ্রিজে রাখার আগে কেটে দেখাচ্ছি আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটির সাথে থেকে আমাকে সাপোর্ট করে গেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।